বন্ধুরা দেখুন, এখানে নিয়েছি আমি মাশরুম। তো আজকে আমি মাশরুমের পকোড়া করব। তো মাশরুমগুলো আমি আগে পরিষ্কার করে নেব। এইভাবে আমি সবগুলো খুলে নেব। দেখুন, মাশরুমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি একটা বেটার বানাবো। এইখানে নিয়েছি বেসন দিয়ে করব পকোড়া। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো অল্প করে, গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ভেজে নেওয়া ধনে গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন জল দিয়ে একটা বেটার বানিয়ে নেব। বেটার আমি করে নিয়েছি জল দিয়ে। তো একটু কালো জিরে দিয়ে দিব। কালো জিরে দিলে কিন্তু খেতে ভালো লাগবে আর সেন্টটাও ভালো হবে। দেখুন, বেটার আমার গুলিয়ে নেওয়া হয়ে গেছে। এই রকম হবে, একদম শক্ত হবে না, একদম নরমও হবে না, এই রকম করতে হবে। তো এখন আমি পকোড়া ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে। এখন আমি পকোড়া ছেড়ে দিব। দেখুন, আমি 4টে দিয়ে দিয়েছি। দেখুন, আমি এখন উল্টিয়ে দেব। দেখুন, এক পিঠ হয়ে গেছে। দেখুন, উল্টিয়ে দিয়েছি। দেখুন, এই 4টে পকোড়া কিন্তু আমার হয়ে গেছে, একদম করকরে হয়েছে। দেখুন, এই 4টে নামিয়ে ওগুলো ভেজে নেব একইভাবে উলট পালট করে। দেখুন বন্ধুরা, সব পকোড়াগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে, একদম করকরে হয়েছে। তো আপনারাও এইভাবে বাড়িতে মাশরুমের পকোড়া ভেজে খাবেন। আর ঠান্ডায় পকোড়া খেতে তো খুবই ভালো লাগে। তো বন্ধুরা, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।